2026 সালের মাধ্যমিক রেজাল্ট প্রকাশিত হওয়ার সাথে সাথেই কিভাবে এক ক্লিকে তোমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে সবার প্রথম রেজাল্ট দেখে নিতে পারবে, সেটাই এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেব। রেজাল্ট চেক করার জন্য সবার প্রথম তোমাদেরকে চলে আসতে হবে মোবাইলের যে কোনো একটি ব্রাউজারে। আমরা বেছে নেব গুগল ক্রোম ব্রাউজারটিকে। এখানে আসার পর তোমাদেরকে গুগলে সার্চ করতে হবে রেজাল্টস শিক্ষা। এই রেজাল্টস শিক্ষা কথাটি লিখে দেওয়ার পর সার্চ অপশানে ক্লিক করে দিতে হবে। এরপর পরবর্তী ইন্টারফেসটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথম যে ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে যেখানে লেখা রয়েছে results.shiksha, এই ওয়েবসাইটটিকে তোমাদেরকে ওপেন করে নিতে হবে। ভীষণ পপুলার একটি ওয়েবসাইট, তাছাড়া এই ওয়েবসাইটের কথা বোর্ডের নোটিশে উল্লেখ রয়েছে, তাই কোনো রকম দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই এই ওয়েবসাইট থেকে তোমরা রেজাল্ট দেখে নিতে পারো। তো জাস্ট তোমাদেরকে ওয়েবসাইটটিকে ওপেন করে নিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবে লেখা রয়েছে লেটেস্ট অ্যানাউন্সমেন্টস। এর ঠিক নিচেই লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল মাধ্যমিক ক্লাস 10th রেজাল্ট 2026। কখন রেজাল্ট দেখা যাবে? যখন ঘড়িতে সকাল 10:15 হবে, ঠিক তৎক্ষণাৎ তোমরা এখানে ক্লিক করে দেবে। সাথে সাথেই পরবর্তী পেজটি তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। এখানে প্রথমেই দেখতে পাবে লেখা রয়েছে WB মাধ্যমিক রেজাল্ট 2026। এখানে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসিয়ে তোমাদেরকে রেজাল্ট দেখে নিতে হবে। তবে রোল নম্বর এবং ডেট অফ বার্থ বসানোর একটা নিয়ম রয়েছে, যেটা জেনে নাও তোমরা। প্রথমেই দিতে বলা হচ্ছে এন্টার রোল নম্বর। এখানে স্টুডেন্টের রোল নম্বরটিকে বসিয়ে দিতে হবে। রোল এবং নম্বরটিকে একই সাথে বসিয়ে দিতে হবে, কোনো রকম স্পেস দেওয়া যাবে না। যেভাবে বলছি এই রুলস ফলো করতে হবে, না হলে কিন্তু রেজাল্ট দেখতে পাবে না। রোল এবং নম্বরটিকে একই সাথে বসিয়ে দিতে হবে, কোনো রকম স্পেস দেবে না। এর ঠিক নিচে রয়েছে ডেট অফ বার্থ। স্টুডেন্টের জন্ম তারিখটিকে সঠিকভাবে এখানে বসিয়ে দিতে হবে। তবে জন্ম তারিখ বসানোর একটা নিয়ম রয়েছে, নিচে এক্সাম্পল স্বরূপ দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। যদি কোনো স্টুডেন্টের জন্ম তারিখ হয় 30 অক্টোবর 2005, তাহলে সে কিভাবে সেই তারিখটিকে লিখবে? সরাসরি লিখবে 30/10/05, অর্থাৎ 30 অক্টোবর মানে 10 এবং 05, 2005-এর জায়গায় 05। যদি কারো জন্মসাল 2006 বা 7 হয়, সেক্ষেত্রে তারা কি লিখবে? 06 বা 07। ঠিক এইভাবে তোমাদেরকে সরাসরি ডেট অফ বার্থটিকে সংখ্যায় লিখে দিতে হবে, কোনো রকম স্ল্যাশ দেওয়া যাবে না। রোল নম্বর এবং ডেট অফ বার্থ সঠিকভাবে দেওয়ার পর গেট রেজাল্ট অপশানে ক্লিক করে দিতে হবে। সাথে সাথেই তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি ওপেন হয়ে যাবে। খুব সহজে তোমরা এখান থেকে তোমাদের রেজাল্টটিকে দেখে নিতে পারবে। এখান থেকে রেজাল্ট চেক করার পর ঠিক কেমন দেখাবে, কি কি ইনফরমেশান থাকবে, সেটা দেখানোর সুবিধার্থে গত বছরে এই ওয়েবসাইট থেকে দেখা একটি রেজাল্ট আমরা অন স্ক্রিনে রাখছি, তোমরা একটু দেখে নাও। প্রথমেই যেমনটা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে ইয়োর মার্কশিট WBB AC মাধ্যমিক রেজাল্ট 2026। এর ঠিক নিচে রয়েছে পার্সোনাল ডিটেলস। এখানে স্টুডেন্টের রোল নম্বর, ডেট অফ বার্থ এবং ক্যান্ডিডেট নেম থাকবে। এরপর এর ঠিক নিচে রয়েছে এখানে মার্কস ডিটেলস। এখানে স্টুডেন্টের কোন সাবজেক্টে কত মার্কস পেয়েছে তার ডিটেলস রয়েছে। প্রতিটা সাবজেক্টের পাশে সেই সাবজেক্টে কত নাম্বার পেয়েছে সেটা শো করছে। ঠিক এখানে সমস্ত সাবজেক্ট তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে সেই সাবজেক্ট ওয়াইজ কত মার্কস পেয়েছে সেটা দেখতে পেয়ে যাবে, এবং সেই মার্কসটা কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটা এখানে দেখতে পেয়ে যাবে। এখানে প্রজেক্ট এবং রিটেন এক্সামে পাওয়া মার্কস টোটাল করে এখানে দেওয়া রয়েছে, তাই এটাই তোমার প্রাপ্ত নম্বর, মোট নম্বর। এখান থেকে প্রতিটা সাবজেক্টে স্টুডেন্ট কত করে মার্কস পেয়েছে সেটা দেখে নিলে। এর ঠিক নিচে রয়েছে ফাইনাল রেজাল্ট। ঠিক এখানে স্টুডেন্ট টোটাল কত মার্কস পেয়েছে সেটা শো করবে, সেই মার্কসটা কোন গ্রেড ইন্ডিকেট করছে সেটা শো করবে, এবং রিমার্কসে পাস কথাটি লেখা থাকবে। ঠিক এইভাবে তুমি তোমার রেজাল্ট বা অন্য কারোর রেজাল্ট খুব সহজে দেখে দিতে পারবে। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিও। প্রত্যেকের রেজাল্ট খুব ভালো হোক, সবার জন্য শুভকামনা রইল।